কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু সময় আছে, কিছু কিছু পরিস্থিতি আছে যেখানে কোনো জিনিস স্কিপ করে দেখা যায় না। বুঝতে পেরেছেন? এই ভিডিও আপনাদের লাইফের সঙ্গে জড়িত এবং এর যে আয়ুষ্মান কার্ড, সে আয়ুষ্মান কার্ড কিন্তু আপনাদের ফ্যামিলির, আপনাদের জীবনে চলার পথে আপনার প্রত্যেকটা সময় মুহূর্তে কিন্তু প্রয়োজন। এই ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন, এর থেকে আর কিছু করার নেই। ঠিক আছে? আর এতে এমন বোঝানো হয়েছে, এতে দেখানো হয়েছে সব কন্টেন্ট, যেখানে ওয়েবসাইটের যদি প্রবলেম হয় তাহলে আপনারা মোবাইল অ্যাপে কি করে করবেন, এবং এখানে নাম ভুল থাকলে কোথায় কি দিতে হবে, কোথায় কি ওটিপি দিতে হবে, কিভাবে সার্চিং করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে? আর যদি আমার দেখানো ভিডিও আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওটা পুরো দেখার পরে আপনাদের একটুও মনে লাগে যে না, ভিডিওটা যেটা দেখিয়েছেন দাদা একদম সঠিক আছে, তাহলে আমার চ্যানেলকে একটু লাইক করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে উপরে বেল আইকনটা আছে ওটাকে অল করে নেবেন এবং অপরকে জানানোর জন্য যতটা পারবেন ভিডিওটা একটু দাবিয়ে শেয়ার করবেন। কারণ দেখুন, একটা শেয়ারে মানুষের লাইফ কিন্তু ফিরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। সেই মুহূর্তটা কিন্তু আপনাদের হাতে। আপনারা চাইলে মানুষের লাইফ আপনারাই ফিরিয়ে দিতে পারেন এবং পরবর্তী কাজ কি করে করবেন, কিভাবে করবেন, কেমন থাকবেন, কি কাজ করলে কি হবে, সেটাও সম্পূর্ণ দায়িত্ব কিন্তু অপরের হাতে। যতক্ষণ শেয়ার করলে পাবলিকের যখন জানা হয়ে যাবে, তারপরে সে অ্যালার্ট হয়ে যায়। দেখুন সেই কন্টেন্ট। আপনারা যদি এই কাজটা আপনারা না করেন, খুব তাড়াতাড়ি যতই কাজ থাকুক সব কাজ ফেলে দিয়ে আপনাকে এই কাজটা আপনাকে প্রথম করতে হবে। যদি না করেন তাহলে আপনার সে অন্নপূর্ণা যোজনার মতন হবে। প্রথম লিস্টে যদি আপনাদের নাম না চলে যায়, আপনার এই আগস্ট মাসের 16 তারিখ যদি আপনাদের কার্ড আপনাদের ডিসপ্যাচ না হয়, আপনাদের নামে যদি না বেরোয় ওদের কাছ থেকে, তাহলে ভাববেন পরবর্তী আর কবে পাবেন কোনো গ্যারেন্টি নেই। আমি কিন্তু এটা আপনাদের লিখে দিলাম, কারণ অন্নপূর্ণা যোজনায় কী ঝামেলা হচ্ছে আপনারা জানেন। প্রথমবারে যে পেয়ে গেছে, তারপরে 17 রকম নিয়ম তৈরি করছেন। বোঝা গেছে? তো এই যে আপনাদের যে আয়ুষ্মান কার্ড আছে, আপনাদের প্রোফাইলে আপনারা দেখেছেন যে আপনাদের প্রোফাইলের মধ্যে কেউ আনলিস্টেড আছে কিনা, কি আনভেরিফাইড কেউ আছে কিনা দেখেছেন কি? আগে ঝট করে দেখে নিন আয়ুষ্মান কার্ডে, আপনাদের সেই ওয়েবসাইটে এসে ঝট করে দেখে নিন ওখানে আপনার কোনো ভুল আছে কিনা, না সব কিছু ভেরিফাইড আছে। সব কিছু যদি ভেরিফাইড থাকে তাহলে অল ইজ ওয়েল। যদি একটা যদি আপনাদের ভুল থাকে বা ওখানে যদি ভেরিফাইড দেখায়, তাহলে আপনাকে প্রথম কি কাজ করতে হবে না, আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের নাম ভুল আছে, দুটোতে নাম ম্যাচ নেই, সেই জন্য প্রথম হয়েছে সেটা। তাহলে প্রথম আমি আপনাদের রেশন কার্ডটা দেখিয়ে দিই। দেখেন ওনার রেশন কার্ডে এখানে কি নাম দেওয়া আছে দেখুন, ভালো করে দেখুন। এখানে ওনার দেওয়া আছে এখানে সুরতি পাত্র, দেখেছেন? আর ওনার আধার কার্ডে এখানে কি নাম দেওয়া আছে দেখুন, সুরতি রানী পাত্র, দেখেছেন? আমি আবার লাল মার্ক দিয়ে দেখাচ্ছি। ওনার আধার কার্ডে নাম রয়েছে সুরতি রানী পাত্র আর ওনার রেশন কার্ডে নাম রয়েছে সুরতি পাত্র। তাহলে দুটো যখন নাম এক থাকবে না, তখন দুটো নামের যখন মিল হবে না, তখন আপনি আয়ুষ্মান কার্ডটা পাবেন কি করে? তাহলে প্রথম আপনাকে এটা দেখে নিতে হবে যে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের নাম ঠিক আছে কি না, এটাকে আপনাকে কিন্তু দেখে নিতে হবে প্রথম। তারপরে আপনাকে দেখতে হবে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনাকে কাজটা করতে হবে। চলুন এবার ওয়েবসাইটে যাই। প্রথম আপনাদের দেখিয়ে দেবো যে সেই আয়ুষ্মান কার্ডের ওয়েবসাইটে গিয়ে যে আমার কাছে যে ব্যক্তি এসছেন, ওনার ফ্যামিলির একজন শুধু আনভ্যালিডিটি রয়েছে। সেই আনভ্যালিডেট কেন রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। প্রথম সেটাকে দেখিয়ে দিই, তারপরে বাকি জিনিসটা আপনাদের আসছি যে রেশন কার্ডে আপনারা আপনাদের নাম আপনারা কি করে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন। 1 মিনিটে, বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। 1 মিনিটও আপনাকে বেশি বললাম হয়তো, তার থেকে কম সময়ের মধ্যে আপনার রেশন কার্ডে আপনি নাম চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে প্রথম আপনার দেখিয়ে দিই আয়ুষ্মানের ওয়েবসাইটে গিয়ে যে ওখানে প্রবলেম আছে কিনা। আমি যেই ব্যক্তির উনি এসছেন ওনার প্রবলেম আছে সেটাকে আপনাকে দেখাচ্ছি। প্রথম আপনারা এই আয়ুষ্মানের যে ওয়েবসাইটটা আছে, আমি এই ওয়েবসাইট এবং আমাদের রেশন কার্ডের যে ওয়েবসাইট, দুটো ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো। আপনারা ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। তো প্রথম আসবেন আপনারা এই বেনিফিশিয়ারি পোর্টালে। ঠিক আছে? এই বেনিফিশিয়ারি আয়ুষ্মান কার্ডের যে পোর্টাল আছে এই পোর্টালে প্রথম আসবেন। প্রথম আসার পরে দেখেন এখানে আপনার দিয়েছে যে ক্যাপচাটা দেবেন, আর এখানে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন। আপনার বাড়িতে যেটা যে কোনো ফোন যেটা আধার কার্ডের সঙ্গে যুক্ত বা রেশন কার্ডের সঙ্গে যুক্ত, সেই রকম নাম্বার আপনার এখানে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই অপশানের উপরে ক্লিক করবেন। ক্যাপচাটা দিয়ে দিলাম, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই অপশান আছে, ভেরিফাই অপশানের উপরে ক্লিক করবেন।
ভেরিফাই অপশানের উপরে ক্লিক করলে আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে নিচে দিতে হবে। ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পরে যে লগইন অপশান আছে, এই লগইন অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। তারপরে আপনার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এই ওয়েবসাইটটা এইভাবে খুলবে। খোলার পরে এটাকে আপনারা ফিল আপ করবেন। এখানে PMJY অটোমেটিক ডিফল্ট আসবে। আপনার এখানে যে স্টেট হয় সেই স্টেটটা আপনাকে এখানে চুজ করবেন। স্টেটটা দেওয়ার পরে এখানে দেখুন দিয়ে দিচ্ছে PMJY। আপনার যে ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে চুজ করবেন। চুজ করার পরে এখানে দেখবেন সার্চ বাই আপনার রেশন কার্ড বা ফ্যামিলি আইডি বা আধার নাম্বার বা PMJ কার্ড আপনার এখন যেহেতু আপনার আয়ুষ্মান কার্ড পাননি, সেই জন্য এত কিছু না করে আপনার এই আধার কার্ডের অপশান যে আছে আপনারা এরই উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছেন আধার কার্ডের নাম্বার, এই ক্যাপচা, এই দুটোকে দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে ক্যাপচাটা দিয়ে সার্চ করছি। তো আধার নাম্বার দিয়ে দিলেন। আধার নাম্বার দেওয়ার পরে ক্যাপচাটাও দিয়ে দিলেন। যাওয়ার পরে যে সার্চ অপশান আছে, সার্চ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন, ক্লিক করার পরে 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় নেবে। দেখুন এখানে দিয়ে দিয়েছে, দেখেছেন। আমি আপনাদের এক একটা করে দেখাই, দিলে আপনারা বুঝতে পারবেন যেখানে কেন বলছি। দেখেন এখানে ওনার সব যেগুলো ভেরিফাই হয়ে গেছে, দেখেছেন, এগুলো সব ভেরিফাই হয়ে গেছে। এটাও ভেরিফাই হয়ে গেছে, এটাও ভেরিফাই হয়ে গেছে, ওনার এটাও ভেরিফাই হয়ে গেছে। আর এখানে আইডেন্টিফাইড বলে লেখা আছে, তার মানে এতগুলো জিনিসগুলো ওনাদের ভেরিফাইড হয়ে গেছে, এক একটা করে হচ্ছে। ওনার মধ্যে একটা এখানে অপশান আছে, দেখুন এখানে এই একটা অপশান আছে এখানে যে আনআইডেন্টিফাইড, বুঝতে পেরেছেন? এই আনআইডেন্টিফাইড আপনাদের এখানে করতে হবে। বাকিগুলো দেখেন এখানে দেওয়া আছে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, এখানেও দিয়ে দিয়েছে সব স্টেট ভেরিফিকেশান পেন্ডিং। বাকি এই দুটোকে ওনারা এখন ভেরিফিকেশান করছেন। ভেরিফিকেশান যখন হয়ে যাবে তখন এখানে গ্রিন দেখাবে। আর এখানে এই আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, এই আনআইডেন্টিফাইডের ব্যাপারটাকে আপনাকে করতে হবে কি না, আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড আপনার ম্যাচ আছে কিনা সেটা দেখে নিতে হবে। তো আমি আপনাকে সেটা দেখাচ্ছি, কথা বাড়াবো না, একদম শর্টে যতটা হয় আপনাদের ভিডিওটাকে আমি শর্ট করছি, ঠিক আছে? চলুন এবারে আমরা রেশন কার্ডের ওয়েবসাইটে যাই। রেশন কার্ডের ওয়েবসাইটে চলে এসেছি, সেই ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে বাদিকে দেখুন দেওয়া আছে আপনার সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, দেখেছেন? এই যে এই অপশানটা আপনারা এরই উপরে ক্লিক করবেন। এর উপরে যখন ক্লিক করবেন এরকম তার পরবর্তী পেজ খুলবে। খোলার পরে পেজটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে একটা ভায়োলেট কালার আপনার এখানে দিয়েছে যে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। যদি আপনার রেশন কার্ডে কিছু ভুল থাকে বা অ্যাড্রেস আপডেট করতে হয় বা কিছু কাজ করতে হয়, তাহলে আপডেট করতে হবে আপনাকে এখানে এসে। তো আমি এরই উপরে ক্লিক করছি। এর উপরে যখনই ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে আপনার রেশন কার্ড নাম্বার দিতে হবে আর এই ক্যাপচাটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে রেশন কার্ডের নাম্বারটা আমি এখানে দিচ্ছি। আমি রেশন কার্ডের নাম্বার দিয়ে দিলাম আর ক্যাপচাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। নেওয়ার পরে দেখুন এখানে কি লিখেছেন, দেখেছেন? দেখুন কি লিখেছেন, সুরতি পাত্র। ওনার আধার কার্ডে সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি ওখানে আপনাদের দেখলেন আইডেন্টিফাইড দেখাচ্ছে, তাহলে আমি নামের উপরে ক্লিক করব। নামের উপরে ক্লিক করার পরে, কারণ ওনার নামটা ভুল আছে একদম 100%, আমি নামের উপরে ক্লিক করলাম। তারপরে নিচে যে বক্সটা আছে এই বক্সের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি পেজটা স্ক্রল করলাম। এই যে সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপি উপরে ক্লিক করলে আপনার আধার কার্ডের যে সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, আপনার তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনার এখানে দিতে হবে। তো আমি সেন্ড ওটিপির উপরে ক্লিক করছি। দেখেন 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় নেবে। তারপর দেখুন এখানে আপনার এখানে 6টা বক্স আপনার দেখিয়ে দেবে। এর মধ্যে আপনার সেই আধার ওটিপিটা দিতে হবে। তো আমি এখানে আধার ওটিপিটা দিচ্ছি। দেখেন লাস্ট ওটিপিটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক ওনার যে নাম আছে সেটা দেখাবে, দেখেছেন? ওনার ভুল আছে, দেখুন আমি অরিজিনাল ডকুমেন্টস দেখিয়েছি, সেখানে যাই আছে এখানে দেখুন এখানে দেওয়া আছে সুরতি রানী পাত্র, আর এখানে ওনার অরিজিনাল রেশন কার্ডে দেওয়া আছে সুরতি পাত্র। তাহলে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের কোনো মিল নেই। তাহলে আয়ুষ্মান কার্ডটা আপনারা পাবেন কি করে? তারপরে আপনারা কি করবেন, ইনার এই ইমেজটা দেখানোর পরে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশন আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা পপ আপ দেখাবে। পপ আপ দেখানোর সাথে সাথে ডান দিকে দেখবেন এখানে দেওয়া আছে ইয়েস আর না। যদি আপনার এখানে নামটা ঠিক আছে, তারপরে হাঁর উপরে আপনারা ক্লিক করবেন। ইন্টারনাল সার্ভার এরর, তার মানে ওয়েবসাইটের দ্বারা আপনি এই নাম চেঞ্জ আপনারা করতে পারবেন না আদারওয়াইজ, ঠিক আছে? তাহলে অ্যাপে কি করে হবে চলুন আপনাকে অ্যাপে দেখাই যে আপনারা অ্যাপের মাধ্যমে কিভাবে করবেন। মোবাইল অ্যাপের দ্বারা আপনারা কি করে করবেন, দেখুন এই যে অ্যাপটা আছে না, এই যে অ্যাপ খাদ্যসাথী অ্যাপ, এই খাদ্যসাথী অ্যাপটা আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এবার কি করবেন, এই অ্যাপের উপরে আপনারা ক্লিক করবেন। এই অ্যাপটা ওপেন হওয়ার পরে এইরকম ইন্টারফেস দেখাবে। তারপরে আপনার এখানে একটা অপশান আছে এই সেলফ সার্ভিস, দেখেছেন?
এই সেলফ সার্ভিসের উপরে আপনাদের ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরে পেজটা স্ক্রল করবেন, একদম সেম পরিস্থিতি আপনার যেমনি দেখাচ্ছিলাম আপনাকে ওয়েবসাইটে, তেমনি এখানে শেষে এই দেখেন যে দেওয়া আছে এখানে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আবার 2 মিনিট সময় নেবে, তারপরে আপনাকে পেজটা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনার রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আপনারা এখানে দেবেন। রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পরে ক্যাপচারটা দেবেন, দেওয়ার পরে সার্চ অপশানের উপরে ক্লিক করবেন। সার্চ অপশানের উপরে ক্লিক করার পর দেখুন এখানে ওনার ডিটেলস দেখাচ্ছে, দেখেছেন ওই সেখানে সুরতি পাত্র দেখাচ্ছে, আর আধার কার্ডে ওনার রয়েছে সুরতি রানী পাত্র। তো সিস্টেমে কি আছে সেটাকে আমাদের দেখতে হবে ওনার নামটাকে আপডেট করতে গিয়ে। তো আমরা নামের উপরে আবার সেই ক্লিক করলাম। ক্লিক করার পরে পেজটা তুলবেন, তোলার পরে এখানে এই নিচে বক্স আছে, বক্সে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপির উপরে আবার ক্লিক করবেন। দিলে আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে দিতে হবে। লাস্ট ওটিপিটা দেওয়ার সাথে সাথে এনার এখানে নাম এবং ছবি দেখাবে। দেখুন ওনার নাম ছবি দেখাচ্ছে, দেখেছেন এই দেখুন ওনার দেওয়া আছে এখানে সুরতি রানী পাত্র, দেখেছেন সিস্টেমেও কিন্তু আছে সুরতি রানী পাত্র, কিন্তু ওনার রেশন কার্ডে রয়েছে সুরতি পাত্র। সেই জন্য দুটো যেহেতু ম্যাচ নেই, সেই জন্য এখানে প্রবলেমটা হচ্ছে। ওখানে আয়ুষ্মান কার্ডে আনভেরিফাইড দেখাচ্ছে। এবারে আমরা কি করব, এনার এখানে যে ভেরিফাই অপশান আছে, ভেরিফাই অপশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পপ আপ দেখাবে, দেখুন এখানে দেওয়া আছে ডিটেলস। তারপরে এই যে হাঁ অপশান আছে, হাঁ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দিয়েছে ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। ঠিক আছে, তার মানে ওয়েবসাইটে প্রবলেম করছিল, আপনাকে মোবাইল অ্যাপের দ্বারা আপনাকে দেখালাম। আপনারা যদি ওয়েবসাইটে প্রবলেম করে তাহলে আপনারা এই মোবাইলের মাধ্যমে এসে সেই অ্যাপে এসে আপনারা এই কাজটুকু আপনারা করে নেবেন। দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে আপনার আয়ুষ্মান কার্ডে যে আনভ্যালিডেট দেখাচ্ছিল সেটা আপনার ঠিক হয়ে যাবে। আশা করি আমি তাহলে আপনাকে সম্পূর্ণ তথ্য কিন্তু দেখালাম। আপনারা বলবেন যে আমাকে একবার চেক করে দেখাও, আমি আরেকবার চেক করে দেখাচ্ছি ওনার ওখানে নাম চেঞ্জ হয়েছে কিনা। দেখুন আমি ওকে ঠিক আছে বলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমি আবার এখানে সেই রেশন কার্ডের নম্বর চাইছে, আমি আবার সেই রেশন কার্ডের নাম্বারটা দেবো। নাম্বারটা দেওয়ার পরে আবার সেই ক্যাপচারটা দেবো, ক্যাপচার KF0488F। দেখুন আমি ক্যাপচারটা দিলাম। ক্যাপচারটা দেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানের উপরে ক্লিক করবেন। সার্চ অপশানের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে ওনার নাম দিয়ে দিয়েছে, দেখেছেন আমি এটাকে বড় করে দেখাচ্ছি, দেখেছেন এখানে নাম দিয়ে দিয়েছে। ওনার কী দিয়েছে দেখুন ভালো করে দেখুন, এখানে ওনার নাম দিয়ে দিয়েছে এখানে সুরতি রানী পাত্র। তাহলে হলো আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডে আপনার নাম চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে আমি আপনাকে প্রথম যে কথাটা বলেছিলাম, কথাটার সঙ্গে আমার এই কথাটা মিলল কিনা আপনারা দেখে নিন। আমি কোনো সময় অযথা কথা, কোনো সময় কোনো বিভ্রান্তি করানোর কোনো কাজ আমি আপনাদের শেখাইও না, আর করাইও না, আর করতেও কাউকে বলি না। আশা করি আমি আপনাদের যে তথ্যগুলো দিয়ে আপনাদের রেশন কার্ড এবং আয়ুষ্মান কার্ডের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণ গাইড করলাম।